নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর মাথার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল করে ভাজলে তাহলে কিন্তু আঁশটানি গন্ধটা আর আসে না। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, একদম অল্প মশলা দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, গাজর আর গাঁটি কচু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সবজি কিনলেও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আলু, গাজর আর কচুর ওপরে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো, কাঁঠালের আঁটি, বেগুন দিয়ে দিলাম আর পুঁই শাকের ডাগাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। ভেজে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সব সবজিগুলো তেলের ওপর দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। মশলার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু সব সবজিগুলোও আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো ভালো করে কষবো। দুটো ছোট সাইজের টমেটোও দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময় ধরে, যাতে মাছের মাথাটা একদম গুঁড়িয়ে গেলে মুখে না আটকায়। তার জন্য কিন্তু মাছের মাথাটা ভাঙিনি। ভালো করে কষিয়ে পুঁই শাক দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। শাক দিয়ে অনেক জল বেরিয়েছে। এই জল দিয়েই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু আর একটুও জল দিতে হবে না। 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে কিন্তু এই শাক রান্না একটুও ভালো আসে না। স্বাদটা ভালো আসার জন্য কিন্তু বন্ধুরা সামান্য অল্প হলেও চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে নেড়ে নিয়েছি। এবার এই জলটা শুকিয়ে নিতে হবে। শাকের জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার নামিয়ে নিলে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি রেডি। একদম সহজ একটি রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।